মাছ কি শুনছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সকালে বাজারে যাব। হিমা দেখেন 1,000 টাকা দিছে বাজার করার জন্য। নতুন দুইটা রুট। এই 1,000 টাকা দিয়ে কি এখন বাজার হয়? কতগুলো বাজারের কথা যে বলছে, 1,000 টাকা দিয়া 1,000 টাকা দিয়ে এতগুলি বাজার করা কি সম্ভব? আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বাজার করে আনার পরে আবার দেখাবো বাজার করে কি কি নিয়ে আসছি আর কি কি বাজার কথা বলছে আপনার হিমার মুখ থেকে শোনেন। আমার স্বামীকে আজকে 1,000 টাকা দিছি, তো উনি বলতেছে এইগুলো দিয়ে বাজার করা হবে না, নাকি সবকিছু অনেক দাম। কিন্তু আমি বলছি যে তুমি মাছ আনবা, একটা মুরগি কিনে আনবা, আর শুটকি আনবা, আর কিছু সবজি আনবা, আর পেঁয়াজ রসুন আনবা। এতটুকু তো 1,000 টাকা দিয়ে হওয়া সম্ভব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, দেখতে পারবেন আমি যে বাজারগুলো বলছি 1,000 টাকার ভিতরে কি সেই বাজারগুলো নিয়ে আসতে পারি কিনা। আপনারা আমাদের সাথেই থাকেন। আইলা বিসমিল্লাহ। মাছ কি শুনছো? মাছ দেখাও কি মাছ? কত টাকা মাছ? পাবদা মাছ 320 টাকা কেজি। ওই যে আমার ছেলে মুরগি নামাইছে 320 টাকা কেজি। 200 টাকা আনছি। 200 টাকা। মুরগি কত টাকা কেজি? মুরগি আনছি এটা 170 টাকা কেজি। 170 টাকা কেজি মুরগি এনে তোমার 1.5 কেজি 250 টাকা। 50 টাকা। ওই যে আমার ছেলে চাকরি নামাইছে। কলা তিতা। হ্যাঁ কলা দিতে না, করলা। এইটা করলা না, ছোটগুলা করলা। এটা দুই পিস 40 টাকা। 2 পিস 40 টাকা। হ্যাঁ ওই যে 2 পিস করলা 40 টাকা। এটা কি বলবো? কাঁচামরিচ। কাঁচামরিচ। কাঁচামরিচ গুড। বাবা এসব জায়গা যাচ্ছে। হ্যাঁ থাকতে আমার কোনো ভরসা আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক কুমড়া দাঁড়া 20 টাকা। 20 টাকা। ও পুঁইশাক অনেক সুন্দর। তুমি ভুষা পছন্দ করো? তোমার লাগে ভুষা কিনছে। দাম কত নিচ্ছে? তোমার লাগে এই যে এক কুমড়া ভুষা 30 টাকা। এটা কি গো বাবা? বলো। করলা না, কইডা। এটা কই দেয়া? এটা চিচিঙ্গা, মানে জিঙ্গা, আর এটা চিচিঙ্গা। এ বল কি? কইডা নাম কি? দেখো দেখো ভিডিও কল ধরে দেখ ফোন করে। আরো আছে বুঝলি বাবা, এটার নাম কি এলাকো? করলা না, কই দেয়া? বলে বাবা এটা কি? পেঁয়াজ। পেঁয়াজ তুমি কয় কেজি? 2 কেজি। সুন্দর আছে। আর 2 কেজি পেঁয়াজ। দেখো কি সুন্দর না। আর নতুন বেলা যখন পেঁয়াজ বাড়িছে খালি তোমার নিচেটা খালি ঠসা ঠসা খুঁজে গেছে গা। এখন কিন্তু অনেক সুন্দর। এখন তুমি বলো এখানে কয় টাকা বাজার করলাম? এখানে 200 টাকার মাছ, 250 টাকার মুরগি। তুমি দিছিলে কত? 1,000। 1,000। এখনো তোমার কাছে টাকা আসছে? কত টাকা আছে গো? দাঁড়া হিসাব করি আমি। দাঁড়া মানে বেগ দেই। 50 টাকা কম 500। কত টাকা আছে? দেখো আব্বা, দেখো মানে কত টাকা আছে? 800? আম্মুর দেখাও। দেখি তো। দেখো আম্মুর কত টাকা আছে। আমার কাছে নিয়ে এসো। পড়ে যাচ্ছে। কইছি না 300 হয়ে যায়। কইছি না তুমি 800 টাকা রোজগার করছো 300। দেখছো? শোনো, মেয়ে মানুষ মনে করে হিসাবের লেগে সেরা। আর আমরা হচ্ছে মনে করি অ্যাকাউন্টিং এর, আমরা তো সবকিছু জানি। মাছ মানুষ বানাতেই 1,000 টাকা নিয়ে 300 টাকা আর বাচ্চা আছে না? হ্যাঁ 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে। ওরে বাবা রে। হ্যাঁ ব্যাংকের ভিতরে ছুবে 300 টাকা। ওই যে আমার বাবা। আচ্ছা রাখো, দিতেছি দাও। 300 টাকা আবার ব্যাংকের ভিতরে ঢুকায় রাখো। এটা সেভিং। এই যে আমার ছেলে বুঝে যে বাজার খরচ করার পর যে টাকাটা সেভ হবে, এই টাকাটা সঞ্চয় করা লাগে। এটা হচ্ছে আয়ের একটা উৎস। দেখছো সেভিংটা বুঝে আমার ছেলে, তুমি বুঝো না। বাজার করে শিয়াইতাম না। বাজার করে হেসেলে যেটা বাসে এটা ব্যাংকে ঢুকান লাগে না? কি করবো বাবা এটা? যা ব্যাংকে ঢুকাইছিবা, সেভ করবা। এই ব্যাগটা আমার তো বিলটা নষ্ট করে লিখছি। তোমার ব্যাংকের কারা না?
কাটা আছে রাখো, কাই নাই, কালকে 10 টাকা রাখছিল, আজকে আবার এই যে আমার ছেলে তাই টাকা 300 টাকা টাকা নতুন, এই কারণে তো এনে রাখতেছে। 300 টাকা বেশি হয়েছে, 310 টাকা। এটি এখন ব্যাংকের ভিতরে আমার বাবা ঢুকাইতে রাখতেছে। আবু ঢুকাই রাখো। ব্যাংকের ভিতরে জমা রাখো, জমাও। পরে জমা কি করবো এই টাকা দিয়া? মজা খাইবো। ব্যাংকের ভিতরে টাকা জমায় মজা খাইবো। সাইকেল কিনবা? সাইকেল কিনবা? তুমি বাবুলের দোকানের মধ্যে যেই টাকা রোজ খাই আসো, এই টাকাটা যদি তুমি জমাও তাহলে তুমি সাইকেল কিনতে পারবা। দোকানে যাও আর যাইয়া যেই পরে আইসক্রিম আর মজা খাও, এই টাকাটা যদি একটা ব্যাংকের মধ্যে থোয়া যায় তাহলে মাস শেষে বাগালা টাকা আইব। সব ঢুকাই রাখো বাবা, তুমি জমা করে রাখো, পরে এই টাকা দিয়ে তুমি সাইকেল কিনবা। ঠিক আছে। শাড়ি কিনে দিব? ওরে বাবা রে, আমার সুন্দর সান, আমার শাড়ি কিনে দিব, তার লাগে সাইকেল কিনবো। আল্লাহ বাসা, সবাই দোয়া করবেন আমার ছেলের লেগে, আর সবাই মাশাআল্লাহ বলবেন। খালি টাকা বড় হয়েছে না? এত কোন লাগে টাকা পড়তে? দেরি হয়ে গেছে, রান্না করো। হ্যাঁ, হালিম রান্না মনে সন্ধ্যার সময়, আর একটু মুরগি ফ্রাই করে দিব না সন্ধ্যার নাস্তায়। ও হালিম আনতাম। হ্যাঁ। তাহলে তোমার বাবা টাকা মানে ইয়া ঢুকাই রাখতেছে, টাকা লো তো বিলে ঢুকাই রাখতেছে। টাকা দিয়ে দেওয়া একটা হালিম আনবি, হালিম খাইতা, আর সস সস দিয়ে ফ্রাই খাইব না। হ্যাঁ, ঢুকাই রাখছো? দাম কত দাও? উপরে রাখি, উপরে বলে হেয়ার হয়ে গেছে। তোমার হয়ে গেছে গা? এইগুলা নিয়ে যাইতা। এই ব্যাংক এখন তোমার? তা আমার টাকা দাও, আমার টাকা নিয়ে গেছে কেন? না কাজ করি এলো, এসো নিয়ে যাই রান্না করে। আজকে এমনিতে 11:30 বাজে গেছে, ঠিক না, বাজারতে আসতে আসতে। আজকেও রান্না করতে করতে দেরি আচ্ছা, হয়েছে। কি রান্না করবা? কি খাইবে বলো? কেন, কত শাকসবজি আনছি, তুমি এখন কি রান্না করবো তুমি জানো? দেখি শাকসবজি আগে রান্না করবো, আজকে শুক্রবার, এখন অন্য কিছু রান্না করা যায়। কি সন্ধ্যা নাস্তায় মুরগি রান্না করে দিই, দাঁড়া দিয়া পাবদা মাছটা একটু ঝোল রান্না করে দিই, আর এই যে কইরা দিয়ে ভাজি করে দিই। হ্যাঁ ঠিক আছে, মজাদার খাবার। হ্যাঁ, শাকসবজি আমার কাছে পুঁইশাকটা অনেক ভালো লাগে খাইতে। দেখেন আমার স্বামী বলছিল 1000 টাকা নাকি বাজার হইব না, এখন দেখেন 1000 টাকা মাছ মুরগি সবজি পেঁয়াজ সবকিছু আনার পরেও কিন্তু 300 টাকা বাকি আছে, সেই টাকা আমার ছেলে সঞ্চয় করে রেখে দিছে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।